দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সকলকে জানাই মাদানী চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুরে মকবুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বৎসরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জ্ঞান গর্বমূলক অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। আলহামদুলিল্লাহ, আজকেও হাজির হয়েছি আমরা আপনাদের সন্নিকটে নতুন একটি বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথেও রয়েছেন রফিক ভাই। তো আজকের বিষয়টি হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিজের প্রতি দয়া। আমরা আলহামদুলিল্লাহ রমজানের শুরু থেকেই প্রতিদিন একটা বিষয়ের উপর আলোচনা করে আসছি, যে কখনো পশু পাখির প্রতি দয়া, কখনো মা বাবার প্রতি দয়া। তো সৃষ্টির কোনো না কোনো জিনিসের উপর আমরা দয়ার বিষয় আলোচনা শুনেছি। আলহামদুলিল্লাহ, আজকে একেবারেই ভিন্ন বিষয়টি হচ্ছে নিজের প্রতি দয়া। তো অপরের প্রতি দয়ার ফজিলত না করার পরিণাম আমরা শুনেছি। তো নিজের প্রতি দয়া, নিজেকে কে না ভালোবাসে, তো নিজের ভালো কে না চায়। তো একটা বাক্যও আছে, তো নিজের ভালো তো পাগলও বুঝে। তো নিজের উপর দয়া, নিজের উপর জুলুম না করা, এই যে বিষয়টা ইনশাল্লাহ আজকে আমরা আমাদের মেহমান থেকে কোরআন ও হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে মাদানী ফুল শ্রবণ করব। আমরা দেরি না করে রফিক ভাইয়ের কাছে চলে যাব। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি রফিক ভাই, আজকের বিষয়টা তো আপনি শুনেছেন, নিজের প্রতি দয়া। তো নিজের প্রতি দয়া মানুষ কিভাবে করবে? খুবই চমৎকার একটি প্রশ্ন, আর এর তো বিশদগার ডিটেইলস ইনশাল্লাহ হবে। নিজের প্রতি দয়া আমরা কেন করব আর কেনই বা করব না, সেক্ষেত্রে বিস্তারিত পরে যাব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ভালোবেসে, খুব যত্ন সহকারে ভালোবেসে মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে মানুষের মাঝে বিবেক নামের যে বস্তু রয়েছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছেন। সেলফ কন্ট্রোলার, সেলফ কন্ট্রোলার যেটাকে আমরা বিবেক হিসেবে জানি, সেই বিবেকটাকে মানুষের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো যখনই সেই মানুষ বিবেককে বর্জন করে বিবেক বর্জিত কাজ তথা অন্যায়, অবিচার, পাপাচার, কুদৃষ্টি, গীবত, মিথ্যাচার, প্রতারণা ইত্যাদি ইত্যাদি, মানে নানান ধরনের গুনাহ, এক কথায় আপনি বলতে পারেন অপরাধ, অন্যায়, এর মধ্যে যখন সে জড়িয়ে যায় তখনই কিন্তু সে নিজের প্রতি জুলুম করে। আর এই কাজগুলো থেকে বান্দা যখন বেঁচে থাকবে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তখনই সে নিজের প্রতি দয়া করবে। আচ্ছা, অর্থাৎ নিজের নফসের প্রতি জুলুম না করাটাই হচ্ছে দয়া, নিজের উপর দয়া করা। হ্যাঁ, নিজের প্রতি দয়া করা। কেননা এই দেহ একদিন যদি পাপাচার, অন্যায়, অবিচার, গুনার মধ্যে যদি লিপ্ত থেকে এই দুনিয়া থেকে যায়, তাহলে এই দেহটা, এই আত্মাটা, এই রুহটা জাহান্নামের আগুনে জ্বলবে। জি রফিক ভাই, মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বলছিলেন বিষয়টা পরিষ্কার করে। তো আল্লাহ পাক তো হিকমত ও প্রজ্ঞার জ্ঞানে গুণান্বিত। আল্লাহ পাক তো বান্দাকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আল্লাহ পাক
অহেতুক কোনো কিছু সৃষ্টি করেননি। জি জি আলহামদুলিল্লাহ, আজকে আমি আল্লাহ তাআলার সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ হিসেবে আজকে আমি নিজেকে আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে আমি রয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার আল্লাহ তাআলা যে এত সুন্দর অবয়ব সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার যে দুটি চোখ, দুটি কান, একটি নাক, একটি মুখ, দুটি হাত, দুটি পা, এই যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ কিন্তু অহেতুক সৃষ্টি করেননি। অবশ্যই না। তো এই যে আল্লাহ তাআলা এই যে সৃষ্টির রহস্য, এই আমার যে সৃষ্টির রহস্য, যখনই আমি আল্লাহ তাআলার দেওয়া এই নেয়ামতগুলোকে আমার নফসের খায়েশে, আমি আমার নফসের খায়েশকে পূরণ করার জন্য এটাকে দিয়ে আমি আল্লাহ তাআলার যে হুকুম আহকাম রয়েছে এর বিরোধীমূলক কোনো কাজ করব, নাফরমানি কাজ করব, তখনই এটা কি হবে, আমার উপর নিজের উপর জুলুম করা হবে। আর এটা যদি আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আমি পরিচালিত করি, তখনই নিজের উপর দয়া করা হবে। এ বিষয়ে কিছু বিস্তারিত আমাদেরকে আপনি বলুন। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, জি, সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যেমনটা সূরা তওবার আয়াত 36-এ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা আল্লাহর নিকট 12। কটি? 12। আল্লাহর কিতাবের মধ্যে যখন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তন্মধ্যে 4টা সম্মানিত। 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এটাই সরল সোজা দিন। সুতরাং এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের আত্মার প্রতি জুলুম করো না। আচ্ছা, পরিষ্কারভাবে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তো এখানে 4টা মাসের কথা উল্লেখ রয়েছে। এই যে সম্মানিত যে মাসগুলো রয়েছে, জি, 4টা মাসকে মহিমান্বিত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। তো এই 4টা মাসের মধ্যে বলা হচ্ছে যে তোমরা তোমাদের আত্মার প্রতি জুলুম করো না। তার মানে এই নয় যে এই 4 মাস ব্যতি রেখে বাকি 8 মাস আমরা নফসের প্রতি জুলুম করব না। দেখুন, 12টা মাসের মধ্যে যে একটা মাস রমজান, এই রমজান মাসে বান্দা কতটুকু নিজেকে আত্মসংযমী করে তোলে। মাশাআল্লাহ। রোজারত অবস্থায় বান্দা দেখবেন ফুজুল কথা বলে না, জি, মিথ্যাচার সে করতে ভয় পায়, পরনিন্দা সে করতে ভয় পায়। একজন রোজাদার ব্যক্তি হঠাৎ করে যদি কোনো পরনারীর প্রতি তার দৃষ্টি পড়ে যায়, সে কিন্তু খোদা তাআলার ভয়ে তার দৃষ্টিকে সে ফিরিয়ে নেয়, কেননা আমি রোজাদার। তো এই যে রোজা, এই যে রমজান, তাকে কি করছে? গুনাহ থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করছে। আর বান্দা চেষ্টাও করে রমজান মাসে তার আত্মাকে, তাই তো রমজান মাসে গুনাহের যে আধিক্যতা রয়েছে এটা অনেকটাই কমে যায়, প্রবণতা কমে যায়, অনেকটাই কমে যায়। মানুষ বিভিন্ন গুনার ক্ষেত্রে, যেমন সিনেমা হল রয়েছে, থিয়েটার রয়েছে, এসব জায়গায় কিন্তু রমজান মাসে যায় না, কেউ যায় না। গল্প, গসিপ, আড্ডা, এগুলো থেকে নিজেকে একটু পরিহার করে মানুষ কি করে? নামাজ, রোজা, বন্দেগি এবং কোরআন তেলাওয়াতও করে। যে ব্যক্তি কোরআন পড়তে পারে, সে যদি সারা বছর নাও পড়ে গাফিলতির কারণে, ব্যস্ততার কারণে, সে কিন্তু এই রমজান মাসে অন্তত কোরআনটা একটু খুলে দেখে। তো এই যে মাসের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, এর কারণেই কিন্তু বান্দা গুনাহ থেকে সংযত হয়ে নিজেকে নেক কাজের দিকে ধাবিত করার একটা প্রয়াস সে চালাতে পারে, একটা সুযোগ পায়। আর এই রমজানের কারণেই কিন্তু পরবর্তী মাসগুলোর এর ধারাবাহিকতা, তার মধ্যে যে প্রভাবটা কাজ করে, সেটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়। এর উদাহরণটা এমন, যেমন আপনি একটা ফ্যান সুইচ অন করলেন, ফ্যানটা চলতে লাগলো, আবার যখন সুইচ অফ করবেন, ফ্যানটা কিন্তু চলতেই থাকবে, বন্ধ হবে কিন্তু চলতেই থাকবে। অর্থাৎ এর প্রভাবটা কিন্তু অনেকক্ষণ স্থায়ী থাকবে, থেকেই যায়। তো মানুষ যখন গুনাহ থেকে বাঁচার জন্য এই রমজান মাসে, রজব মাসে, শাবান মাসে যখন সে নফল রোজা রাখে, দান সদকা করে, যখন সে কোরআন তেলাওয়াত করে, তখন কিন্তু তার গুনাহর প্রতি ধীরে ধীরে কি হয়ে যায়? গুনাহ থেকে সে বিচ্যুত হতে থাকে, তার কাট হতে থাকে। অতঃপর যখন রমজান চলে আসে, তখন কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল একটা
নেক কাজের প্রতি চর্চা, একটা অনুশীলন তার মাঝে চলে আসে। মাশাআল্লাহ। এবং এই রমজান মাসটা চলে যাওয়ার পর গুনার প্রতি তার যে আগ্রহ থাকে, মানে গুনাহ করার প্রতি তার যে নফসানিয়াতের যে খয়সাত থাকে, আকাঙ্ক্ষা থাকে, নফসের কুপ্রবৃত্তি, সেটা কমে যায়। সেটা কিন্তু মানে হতে কিন্তু সময় লাগে। জি। ওই যে বললাম ফ্যানের পাখা কিন্তু ঘুরতেই থাকে। কেন? সে নেক কাজ। আপনি দেখবেন বান্দা যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন সে বের হয় তখন কিন্তু তার মন, মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে। একটা ফ্রেশ থাকে, চেঞ্জিং চলে আসে। জি। হঠাৎ কিন্তু তার দিকে একটা কিন্তু কি গুনার কোনো কাজ যদি সংগঠিত হয়, সে কিন্তু তার চোখকে ফিরিয়ে নেয়, সে তার কানকে ফিরিয়ে নেয়, জবানকে ফিরিয়ে নেয়, কিছু বলা থেকে নিজেকে বিরত রাখে। এভাবে কিন্তু সে নিজেকে তার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, কারণ সে সবেমাত্র সদ্য সে নেক কাজ থেকে উঠে এসছে। তো এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্টভাবে সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা নিজের আত্মার প্রতি জুলুম করো না। তো এই জুলুম করাটা শুধু ওই 4 মাসের জন্যই নয়, বাকি মাসগুলো কিন্তু বান্দা অটোমেটিক্যালি নিজেকে সেভ করতে পারবে যদি এই 4 মাসের মধ্যে তার মধ্যে অনুশীলন চলে আসে, চর্চা চলে আসে, নেক কাজের, গুনাহ থেকে বিরত থেকে নেক কাজের প্রতি তার যদি মনোনিবেশ চলে আসে, তখন এই 4টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরের মাসগুলোও কিন্তু সে ধীরে ধীরে চেষ্টা করে জি। বাঁচার জন্য। তো কাজেই তুষার ভাই, জি। একজন মানুষ, আপনার যে প্রশ্নটা ছিল অঙ্গ প্রত্যঙ্গের উপর কিভাবে মানুষ জুলুম করে থাকে, আপনি দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চোখ আমাদেরকে দান করেছেন। জি। কত বড় নিয়ামত! আল্লাহ আল্লাহ। আপনি এই নিয়ামতটার যে ভ্যালু রয়েছে, এর যে সিগনিফিকেন্স রয়েছে, এটা আপনি কাকে জিজ্ঞেস করবেন? একজন অন্ধ ব্যক্তিকে, জি জি জি। একজন ব্লাইন্ড পারসন, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনার তো চোখ নেই, জি। এই চোখ যে কত বড় নিয়ামত সেটা আপনি একটু আমাকে বুঝিয়ে বলেন। উপলব্ধি করতে সে কিন্তু বলতে পারবে। জি। যার চোখ আছে সে কিন্তু বলতে পারবে না যে এই চোখ কত বড় নিয়ামত। যে কোনো নিয়ামত যখন বান্দার কাছ থেকে চলে যায় তখনই কিন্তু বান্দা সেই নিয়ামতের গুরুত্ব অনুধাবন করতে পারে, সক্ষম হয়। অনুরূপভাবে এই জবান যখন আমাদের থাকবে না, একজন মুখ ও বধির, জি, যে কানে শোনে না, মুখে বলতে পারে না, বাকশক্তি নেই, তাকে জিজ্ঞেস করুন এই জবানের মর্ম কি, জি, এই শ্রবণ শক্তির মর্ম কি, সে কিন্তু বলতে পারবে। অর্থাৎ যে মাহরুম আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে নিয়ামত থেকে যে মাহরুম, যে বঞ্চিত, প্রতিবন্ধী, তাকে আপনি জিজ্ঞেস করুন যে হোয়াট দ্য সিগনিফিকেন্স অফ হিয়ারিং, পাওয়ার অফ হিয়ারিং, শ্রবণ শক্তির গুরুত্ব কি, জি, সে বলতে পারবে। ইউ ক্যান ডিফাইন দ্য সিগনিফিকেন্স অফ হিয়ারিং বিকজ ইউ হ্যাভ দ্য পাওয়ার অফ হিয়ারিং। জি। সো যার নেই সে কিন্তু বলতে পারবে। তো কাজেই এই চোখ, আমরা দৃষ্টিশক্তি, কুদৃষ্টি দিচ্ছি, এই কুদৃষ্টি দেওয়া থেকে যখন আমি আমার চোখকে বাঁচিয়ে রাখবো, হারাম দৃশ্য দেখা থেকে যখন আমি আমার চোখকে বাঁচিয়ে রাখবো, তখন এই চোখের প্রতি আমার দয়া করা হবে। নিজের কানকে হেফাজত রাখবে, নিজের চোখকে হেফাজত রাখবে, নিজের জবানকে হেফাজত রাখবে। কুফলে মদিনা, আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামী শাইখে তরিকত হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি কত সুন্দর মাশাআল্লাহ একটা আমাদেরকে ব্যবস্থাপনা দিয়েছেন, আর সেটা হচ্ছে কুফলে মদিনা। জি, কুফলে মদিনা, কুফল শব্দের অর্থ হচ্ছে তালা, আর মদিনা হচ্ছে মদিনা, মদিনার তালা, মানে মদিনার সাথে নিসবতের সাথে সম্পৃক্ত রেখে এখানে কুফল শব্দটা বলা হয়েছে যে কুফলে মদিনা মুখের মধ্যে লাগানো, অর্থাৎ মুখকে সংযত রাখা। এভাবে যদি বান্দা নিজের অঙ্গ প্রত্যঙ্গ তথা চোখ, কান, জবান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গকে যদি সে সংযত করতে সক্ষম হয়, তাহলে এই অঙ্গগুলোর প্রতি হবে দয়া করা। জি, মাশাআল্লাহ রফিক ভাই। তো আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যখনই আমরা এটা বিপরীতে আমরা এটার ব্যবহার করব, তখনই এটার উপর আমাদের জুলুম করা হবে। আল্লাহ পাক তো কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা চোখকে, তোমার হাত পাকে, অর্থাৎ আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার কি হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মাধ্যমে বলে দিয়েছেন। আপনি যেটা বললেন জবানের কুফলে মদিনা,
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ আখিরাতের উপর ঈমান রাখে সে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন আমার জবান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছে। জবান দিয়েছে। তো এখন আমাকে স্বাধীনতাও রয়েছে, আমি জবান দিয়ে যা বলতে পারবো, যা ইচ্ছা তা বলতে পারবো। স্বাধীনতার জন্য বাক এখন তো স্বাধীনতা, লড়াই জি জি জি, চলছে। যে আমাকে বলতে দেওয়া হোক। জি জি, আমি কি বলবো অমুক এই কাজ করেছে, অমুক এই কাজ করেছে, এই কাজটা করছে না, তো এগুলো তো সুস্পষ্টভাবে নিন্দা, পরনিন্দা, জি। এখন গীবত। এটার নামই যদি বাক স্বাধীনতা হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সেই স্বাধীনতা থেকে আমাদেরকে মুক্ত রাখে। এখন আমার কাছে স্বাধীনতা আছে বলেই যে আমি এটা দিয়ে মিসবিহেভ করবো, স্বেচ্ছাচারিতা করব, তো কাল কিয়ামতের ময়দানে এটার জন্য আমাকে জবাব দিতে অবশ্যই হবে। ফেঁসে যেতে হবে। আজকে যদি আমি আমার জবানকে, আমার চোখকে, আমার অঙ্গ প্রত্যঙ্গকে দয়া করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে দয়া করবে। অবশ্যই দয়া করবেন। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখুন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে, তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। তারা যা করে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে সম্পর্কে সম্যক জ্ঞাত রয়েছেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞাত। জি। তো কাজেই এখানে চোখ এবং নিজের গুপ্তাঙ্গের হেফাজতের কথা বলা হয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের সারমর্ম আমি বলছি, যে তোমরা তোমাদের দুটি জিনিসের নিশ্চয়তা আমাকে দাও। আল্লাহ। একটা হচ্ছে তোমাদের জবান, অর্থাৎ এই জিহ্বা, যে মুখ দিয়ে তোমরা কথা বলো, এই জবানের তোমরা আমাকে নিশ্চয়তা দাও সুরক্ষার। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের লজ্জাস্থানের, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ, জান্নাতের এই দুটি অঙ্গের যে নিশ্চয়তা দিতে পারবে যে আমি এগুলোকে গুনার কাজ থেকে বিরত রেখে আমি নেক কাজের দিকে ধাবিত করব, আল্লাহ রাসূল বলছেন যে তার জন্য জান্নাত অবধারিত, তাকে জান্নাতের নিশ্চয়তা আমি দিচ্ছি। তো কাজেই এই যে কুদৃষ্টি আজকে আমরা অনায়াসেই দিচ্ছি। দেখুন, কিতাবের মধ্যে এভাবে এসছে তুষার ভাই, যে যখনই আপনার কোনো দৃষ্টি হারাম দৃশ্যের প্রতি পড়বে, পরনারীর প্রতি পড়বে, প্রথম দৃষ্টিটা কিন্তু মানুষের অজান্তে পড়ে, আর তার জন্য কিন্তু ক্ষমা রয়েছে। পুনরায় যখন বান্দা ইচ্ছাকৃতভাবে সেই জিনিসটার প্রতি দৃষ্টিপাত করে, তখন কিন্তু সেটা গুনাহে পরিণত হয়ে যায়। সেটা তখনই থেকে নফসের প্রথম দৃষ্টিটা আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে দেবেন, এটা হাদিসও রয়েছে। হ্যাঁ, প্রথম দৃষ্টিপাত করাটা আল্লাহ ক্ষমা করে দেবেন, কেননা সেটা অজান্তে পড়ে যায়। তখন বান্দার উচিত কি? ওই হারাম দৃশ্য বা পরনারী থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করা, আর না দেখা, ওদিকে দেখার দরকার নেই, তাতেই কল্যাণ রয়েছে। এর পরবর্তীতে যখন বান্দা দেখে দ্বিতীয়বার, তখনই কিন্তু সে গুনার মধ্যে পর্যবসিত হয়ে যায়, গুনার মধ্যে পড়ে যায়। তো কাজেই এই কুদৃষ্টি দেয়ারও শাস্তি রয়েছে, সে ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আসবো আমরা। পরনিন্দা করা, গীবত করার যে পরিণাম রয়েছে, শাস্তি রয়েছে, সে ব্যাপারেও ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। তো এ প্রসঙ্গে কিতাবেও এসছে তুষার ভাই, যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তদুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আলী, অনাকাঙ্ক্ষিত দৃষ্টি পড়ে গেলে পুনরায় তুমি দৃষ্টি দিও না। অনাকাঙ্ক্ষিতভাবে দৃষ্টি যদি পড়ে যায় কখনো, কুদৃষ্টি যদি পড়ে যায় কোনো দিকে অনিচ্ছাকৃতভাবে, দ্বিতীয়বার তুমি সেদিকে দৃষ্টি দিও না, কেননা প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু পুনরায় দৃষ্টিপাত করা তোমার জন্য ক্ষমাযোগ্য নয়। অর্থাৎ সেক্ষেত্রে তওবা করতে হবে। আল্লাহ। রফিক ভাই, কিছু দুর্ভাগ্য এমনও আছে আমরা সমাজে বলতে শুনি যে মাজাল্লাহ এভাবে বলে থাকে, আচ্ছা ইসলামে তো হুকুম আছে যে প্রথম দৃষ্টিতে দেখা, দ্বিতীয় দৃষ্টিতে না দেখা। তো এরা কি করে, বলে যে প্রথম দৃষ্টিতে একটু বেশি করে দেখে নিই, মানে মন ভরে দেখে নেই। তো এইখানেও কিন্তু আমি আমার নফসের খায়েশকে পূরণ করতেছি। হাদিসের কথা এখানে কিন্তু, হাদিসের খোলাসা হচ্ছে যে সাথে সাথে চোখকে ফিরিয়ে নেওয়া, কিন্তু আমার নফসের খায়েশকে আমি পূরণ করছি। তার মানে হচ্ছে এখানে আল্লাহ এবং তার রাসূলের যে বিধান রয়েছে, হুকুম রয়েছে, তার সাথে তামাশা করা, মশকরা করা। আল্লাহ, যে এক দৃষ্টি যেহেতু ক্ষমাযোগ্য, প্রথম দৃষ্টি, তা আমি প্রথম দৃষ্টিতেই মন ভরে দেখিনি, এটা হচ্ছে ধৃষ্টতা, ধর্মদ্রোহিতা। আল্লাহর সাথে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে, আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের ফরমানের সাথে, আদেশের সাথে, বিধানের সাথে তামাশা করা। এটা ভয় করা উচিত, কারণ এই গুণাগুলো, এই ধৃষ্টতা যখন বান্দা দেখায়, তখনই কিন্তু তার যে ভয়াবহতা রয়েছে, চরম ভয়াবহতা, সে প্রসঙ্গে আমরা না যাই, শুনবো। সেটা দর্শক শ্রোতা, আমরা তো শুধুমাত্র একটি আমাদের
দেহের মধ্যে একটি অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, দৃষ্টি, এটা নিয়ে আলোচনা করছিলাম। যদি আমরা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে যে আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি আর আমরা নিজেদের উপর জুলুম করছি। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা দয়া করেছেন, এহসান করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ অবয়ব সৃষ্টি করেছেন, তো কোনোটার ঘাটতি রাখেনি। একটু চিন্তা করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমার আপনার চোখ না থাকতো, যদি আমার আপনার জবান না থাকতো, তাহলে আমার আপনার কি উপায় হতো? এই যে অঙ্গ প্রত্যঙ্গের প্রতি যদি আমরা, রফিক ভাই, যদি শুনলাম যে কিভাবে আমরা অঙ্গ প্রত্যঙ্গের উপর জুলুম করে থাকি, এখন একটা বান্দা যখন সে জানবে এটার উপকারিতা অপকারিতা, আপনি যেটা পূর্বেই বললেন, একজন বৌদির, সে যদি তাকে বলা হয়, একজন অন্ধকে কেউ যদি জিজ্ঞাসা করে, যদি আপনাকে চোখ দিয়ে দেওয়া হয়, তাহলে তো সে বলবে আমি আমার জীবনের যা আছে সব কামে আমি আপনাকে দিয়ে দিব, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া হবে। তো এখন এই যে অঙ্গ প্রত্যঙ্গের উপর যদি আমি, আমার আল্লাহ তাআলার দয়া এহসানে আমি এই অঙ্গ প্রত্যঙ্গের অধিকার রয়েছে, আলহামদুলিল্লাহ, যদি এটার উপর আমি জুলুম করি, দয়া না করি, এটার পরিণাম কি হবে? দেখুন, এক তো হচ্ছে যে আমরা চোখ, এটা যে কত বড় নিয়ামত এটা তো বলার অপেক্ষা রাখে না। তো এই চোখের প্রতি যদি আমি দয়া না করি, আজকে যে চোখ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি যদি হারাম দৃষ্টি দেখি, পরনারীর দিকে যদি আমি ফ্যাল করে আমি যদি তাকিয়ে থাকি, অনেকে বলে থাকে যে পর্দা তো মনে, পর্দা কি চোখে রয়েছে? আমার মন যদি পবিত্র থাকে, আমার মনে যদি গুনাহ না থাকে, তো আসলে এসব কথাবার্তা দিয়ে, এসব খোঁড়া যুক্তি দিয়ে কখনো ইসলামকে বিবেচনা করা যাবে না। জি না। ইসলামের যে আদেশ নির্দেশ রয়েছে তা সুস্পষ্ট, প্রকাশ্য দিবালোকের ন্যায়। তো এই কুদৃষ্টি দেওয়াটা এটা কেমন? আসুন, এ ব্যাপারে কিতাবের মধ্যে এসছে তুষার ভাই, হজরত আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনে জাউজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, পরনারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টিপাত ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্য হতে অন্যতম একটি তীর। যে ব্যক্তি পরনারীর প্রতি দৃষ্টি দেয়া থেকে নিজের চোখকে সংযত রাখে না, কিয়ামতের দিনে তার চোখে আগুনের শলাকা প্রবিষ্ট করানো হবে। আগুনের শলাকা। এবার চিন্তা করে দেখুন যে আমাদের চোখে সামান্য একটা বালির কণা যদি পড়ে, কি অবস্থা হয়? নাজেহাল অবস্থা একবারে। হ্যাঁ, আরে অতিষ্ঠ হয়ে যাই আমরা, অসহায়ত্ব, এত যন্ত্রণা, যে একটা বালির কণা, আর সে জায়গায় কুদৃষ্টি দেওয়ার কারণে কাল কিয়ামতের দিনে আমাদের চোখের মধ্যে গরম আগুনের শলাকা, শলাকা বলতে যে শিকগুলো আছে না, রড, শিক, এই লোহার শিক, গরম উত্তপ্ত শলাকা আমাদের চোখের মধ্যে প্রবিষ্ট করিয়ে দেয়া হবে। তো সেখানে সেই দিন কোন এমন শক্তি, কোন এমন সক্ষমতা আমাদের মাঝে চলে আসবে যে সেই যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো? তো কাজেই দুনিয়াতেই যদি আমি আমার চোখের প্রতি দয়া করি, আমার দৃষ্টির প্রতি যদি আমি দয়া করি, তাহলে সেই শাস্তি থেকে আমি বেঁচে যাব। ঠিক তদ্রূপ পরনিন্দা জবানের প্রতি, দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আন্দাজ, অনুমান করা থেকে বিরত থাকো, কেননা অনুমান করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যাচার। অনুমান করে কথা বলা, যেটা তুমি জানো সেটা বলো, তার উপরে তুমি কথা বলো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না, অনুমানের উপর কথা বলো না, সেটা হবে সবচেয়ে বড় মিথ্যাচার। বুখারী শরীফের হাদিস। তো কাজেই আজকে সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা তাকাই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা তাকাই, ইসলাম নিয়ে ব্যাখ্যা শুরু হয়ে যায়। যার ইসলামিক কোনো ধ্যান ধারণা নেই, সেও ইসলামের ব্যাখ্যা দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেও সেখানে ভুল ব্যাখ্যা দিচ্ছে না, সহি ব্যাখ্যা দিচ্ছে, সে নিজেও জানে না, কারণ সে ইসলামিক স্কলার নয়, সে আলিমে দিন নয়, সেও সেখানে কি করছে? অনুমানের ভিত্তির উপর কথা বলছে। তো এটাও কিন্তু মিথ্যাচার। আচ্ছা, গীবতের কথা, পরনিন্দার দুটি স্তর রয়েছে। জবানের কথা আমি বলছি, জবানের কি শাস্তি হবে? দুটি স্তর রয়েছে। আগে তো এই গুনার তো ডেফিনেশনটা আগে আমাকে বুঝতে হবে। অনেকে বলে যে ভাই আমি তো সত্যিই বলেছি পরনিন্দার ক্ষেত্রে, তো সত্যি বলাটাই তো গীবত। যদি কারো দোষ চর্চা করা হয় কারো অনুপস্থিতিতে, আর সে যদি সেটা অপছন্দ করে, সেটাই তো গীবত। অন্যথায় সেটা যদি তার চরিত্রে না থাকে সেই দোষটা, তাহলে সেটা হয়ে যাবে তহমত, অর্থাৎ অপবাদ, যা গীবতের চেয়েও মারাত্মক। তো কাজেই পরনিন্দার দুটি স্তর, গীবত ও তহমত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো
গীবত কাকে বলে, হোয়াট ইজ কল্ড ব্যাক বাইটিং। জি। তদুত্তরে তারা বললেন যে আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গীবত হলো তোমার নিজ ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যা শুনলে সে অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যিই তার মধ্যে সেই দোষ বিদ্যমান থাকে তাহলেও কি তা গীবত হবে? কত সুন্দর কথা। প্রশ্ন কিন্তু ভেঙে দেয়া হচ্ছে, এখানে অ্যানালাইসিস করে দেয়া হচ্ছে। তদুত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি সত্যি তার মধ্যে সেই দোষ বিদ্যমান থাকে তবে তা গীবত হবে। তবেও গীবত হবে। হ্যাঁ, তবেই গীবত হবে। আর যদি সেই দোষ তার মাঝে বিদ্যমান না থাকে তবে তার তহমত অর্থাৎ অপবাদ হবে, যা গীবত থেকেও মারাত্মক গুনাহ। মুসলিম শরীফের হাদিস। তো কাজেই এখানে গীবত আর তহমত তথা অপবাদের বিষয়টা তো আমরা জেনে গেলাম। জি। তো কারো প্রতি অন্যায়ভাবে অপবাদ দেওয়ার আগে আমরা 10 বার চিন্তা করি, কারো পরনিন্দা করার আগে 10 বার চিন্তা করি। কিতাবের মধ্যে এসছে যে গীবতকারীর যে নেক আমলগুলো এমনভাবে বিনষ্ট হয়ে যায় যেভাবে জ্বলন্ত আগুনে শুকনো কাঠকে পুড়িয়ে যেভাবে ছাই করে দেয় আগুন, সেভাবে গীবত, এই পরনিন্দা মানুষের নেক আমলগুলোকে বিনষ্ট করে দেয়, পুড়িয়ে দেয়। তো কাজেই এই গীবত করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর গীবতকারী হচ্ছে মৃত ভাইয়ের যেন সে মাংস ভক্ষণ করল। তো কাজেই এই গীবত করার কিন্তু অনেক শাস্তি রয়েছে। আর গীবত প্রসঙ্গে এসছে কিতাবের মধ্যে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে সে যেন আজই দুনিয়ায় তার নিকট ক্ষমা চেয়ে নেয়, ওই দিন আসার পূর্বে, অর্থাৎ কিয়ামতের দিন আসার পূর্বে, যেদিন তার কোনো দিনার বা কোনো দিরহাম থাকবে না, সেদিন তার কোনো নেক আমল থাকলে সেখান থেকে জুলুমের সমপরিমাণ তার থেকে তা কর্তন করে নেওয়া হবে। তার নেকিগুলো কিন্তু নিয়ে নেওয়া হবে। কার জন্যে? ওই যার উদ্দেশ্যে সে গীবত করবে, পরনিন্দা করবে, তার নেকিগুলো তাকে দিয়ে দেয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে কর্তন করে নেওয়া হবে। আর তার কোনো নেক আমল না থাকলে মজলুমের গুনাহের অংশ তার উপর চাপিয়ে দেওয়া হবে। যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে তারপরেও তার গুনাহ বাকি থাকবে, অতঃপর সেই যার সম্পর্কে গীবত করা হলো তার গুনাহগুলো তার মাথার উপর চাপিয়ে দেয়া। আমাদেরকে গীবত করা থেকে, কুদৃষ্টি দেয়া থেকে, গান বাজনা শোনা থেকে, এই যে কান, এটাও নিয়ামত আল্লাহ তাআলা, অর্থাৎ আমাদের আল্লাহ তাআলার দেওয়া প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা, আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত দ্বারা যাতে আমরা কোনো গুনাহ না করি। আর যদি গুনাহ আমার দ্বারা হয়ে যায় তখনই আমার উপর জুলুম করা হবে। আপনি তো মাশাআল্লাহ চোখ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কথাই বলেছেন। কিতাবের মধ্যে এসেছে কি যদি তার কান দ্বারা হারাম শুনে নেয় তো কাল কিয়ামতের ময়দানে তার কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আমরা একটু চিন্তা করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়ার মধ্যে সামান্য কষ্ট, সামান্য বিপদের মধ্যে আমরা কতটা অসহায়ত্বের মধ্যে পড়ে যাই। তো কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে আপনাকে এত বড় কঠিন মুসিবতের সময় যদি আপনি এই অসহায়ত্ব থেকে বড় অসহায়ত্বের মধ্যে পড়ে যাব, যদি আমরা দুনিয়ার মধ্যে থেকে আমরা নিজেদের উপর জুলুম করি, অর্থাৎ আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যদি আমরা হারাম কাজ করে থাকি, আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে হালালকে স্পর্শ করার জন্য, আর আমি হাত দিয়ে যদি হারাম স্পর্শ করি, আল্লাহ আমাকে জবান দিয়েছে কোরআনে পাকে তেলাওয়াত করার জন্য, আর আমি এই জবান দিয়ে যদি গীবত, পরনিন্দা, যেগুলো আমাদের রফিক ভাই বলল, আমি যদি চোখ দিয়েছি আল্লাহ তাআলার কোরআনের পাকের তেলাওয়াত করার জন্য, দেখার জন্য, ভালো মার চেহারা দেখার জন্য, আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য, আর যদি আমি হারাম দেখে নিই তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে এই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর আল্লাহ তাআলা আমাকে আযাব পতিত করবেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুরোধ করব আমরা নিজেদের উপর দয়া করি। নিজেদের উপর দয়ার এই সংজ্ঞা হচ্ছে এটাই যে আমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবে দুনিয়াতেও, দয়া করবে আখেরাতেও। আমরা বিদায় নিব।
ইনশাল্লাহ আগামীকালও ইনশাল্লাহ আরেকটি বিষয় নিয়ে আমরা হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে।